সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগতম তোমাদের আজকের এই পর্বে। আজ আমরা দেখব অনুশীলনী 3.4 এর 15 ও 16 এই দুটি অঙ্ক। তো দেখো 15 নম্বরে বলা হয়েছে 4x³ - 5x² + 5x - 1। আচ্ছা, আমরা প্রথমে লিখব, ধরি f(x) = 4x³ - 5x² + 5x - 1। এখন আমরা এই x এর জায়গায় এমন একটি সংখ্যা বসাবো যেন এর মান 0 হয়। তো আমরা এখানে বসিয়েছি দেখো 1/4। তো দেখো 1/4 বসানোর ফলে কত হয়, 4 × 1/4। দেখো 1/4 এর উপরে আছে কিউব, অর্থাৎ 1 কে যদি আমি কিউব করি তাহলে 1ই হবে, আর 4 কে যদি কিউব করি তাহলে হবে 64 মাইনাস 5 × 1 কে যদি স্কয়ার করি তাহলে হবে 1, আর 4 কে যদি স্কয়ার করি তাহলে হবে 16, আর এদিকে আছে প্লাস 5 × 1/4 - 1। আচ্ছা, দেখো এরপর দেখো 4 কে যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে হবে 1, আর 64 কে যদি 4 দিয়ে কাটি তাহলে হবে 16। তাহলে এখানে থাকছে কত, 1/16। আচ্ছা, আর এদিকে -5 আর এর উপরে আছে 1, এই 5 আর 1 গুণ হয়ে যাবে, তাহলে হবে 5, আর নিচে থাকবে 16, প্লাস এই 5 আর 1 ও গুণ হয়ে উপরে হবে 5, নিচে হবে 4, আর এদিকে আছে -1। আচ্ছা, এরপর আমরা এই যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটা কাজটা করে ফেলবো। প্রথমেই 16, 16, 4, আর এই 1 এর নিচেও কিন্তু একটা 1 আছে, এই চারটা যদি লসাগু করি তাহলে হবে 16। আচ্ছা, এখন দেখো এই যে নিচে 16 আছে, এই 16 কে 16 দ্বারা ভাগ করে ফেলবো। ভাগ করার ফলে হবে 1, আর 1 কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে হবে 1। আবার খেয়াল করো ভগ্নাংশের অঙ্কগুলো যেভাবে করতে হয়, প্রথমেই লসাগুকে হর দ্বারা ভাগ করে ফেলতে হয়, ভাগ করে যে ফল হয় তার সাথে লবকে গুণ করতে হয়। আমরা 16 কে 16 দ্বারা ভাগ করেছি, ভাগ করার ফলে হয়েছে 1, আর 1 কে 1 দ্বারা গুণ করার ফলে হয়েছে 1। ঠিক আছে। আচ্ছা, এরপর 16 কে যদি আবার 16 দ্বারা ভাগ করি তাহলে হবে 1, আর 1 কে -5 দ্বারা গুণ করলে হবে -5। হ্যাঁ, এখন চলে যাচ্ছি পরেরটাতে। 16 কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে হবে 4, 4 কে 5 দ্বারা গুণ করলে হবে +20, আর 16 কে যদি 1 দ্বারা ভাগ করি, খেয়াল করো আবার এই যে -1 এর নিচে একটা 1 আছে হর হিসেবে, 16 কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে হবে 16, আর 16 কে যদি -1 দ্বারা গুণ করি তাহলে হবে -16। দেখো নিচে হর 16 16ই আছে, আর উপরে কাজ করতে হবে। এখানে আছে আমার +1 আর +20, দুটো মিলে হয় +21, আর -5 আর -16 মিলেও হয় -21। তো দেখো নিচে 16 16ই আছে, আবার 21 থেকে যদি 21 বাদ দিই তাহলে হবে 0, অর্থাৎ 0। দেখো খেয়াল করে কোনো ভগ্নাংশের বেলায় যদি লব কখনো 0 হয় তাহলে এর মান 0ই হয়। 16/0 মানে 0। এখানে যদি 16 না থেকে অন্য সংখ্যাও থাকতো তাহলেও 0ই হতো। আচ্ছা, খেয়াল করো একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে এখানে আমি 1/4 নিয়েছি, তো আমি কিভাবে বুঝবো যে এখানে পূর্ণ সংখ্যা বসবে নাকি ভগ্নাংশ বসবে? তো কয়েকবার রাফ করে নিলেই আমরা বুঝতে পারবো যে এখানে পূর্ণ সংখ্যা হবে নাকি ভগ্নাংশ হবে। তো এক্ষেত্রে কোনো সর্বজন স্বীকৃত নিয়ম নেই, তাই একটু হয়তো দেরি হবে কিন্তু একসময় মিলে যাবে। আচ্ছা, তো এখন আমরা লিখব x মাইনাস x এর মান যত ধরেছি, কত ধরেছিলাম 1/4, x মাইনাস 1/4 বা 4x - 1ই হচ্ছে f of x এর একটা উৎপাদক। খেয়াল করো আমি এখানে এই x - 1/4 কে কেন 4x - 1 লিখলাম। আচ্ছা, দেখো এখানে আমি আলাদা বুঝিয়ে দিচ্ছি। এই যে x - 1/4 কে আমরা প্রথমে r গুণন করে ফেলেছি। আমরা যদি x কে 4 দ্বারা গুণ করি তাহলে হবে 4x, আর -1 কে যদি 1 দ্বারা গুণ করি, অর্থাৎ এর নিচে কিন্তু একটা 1 আছে, আর -1 কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে হবে -1, অর্থাৎ আমরা এই ভগ্নাংশটাকে ভগ্নাংশ রাখিনি, আমরা r গুণন করে ফেলেছি 4x - 1। আশা করি বুঝতে পেরেছো। তাই x - 1/4 এর বদলে আমরা লিখব 4x - 1, আর এই 4x - 1ই হচ্ছে f of x এর একটা উৎপাদক। এখন আমরা দুটো লাইনের কাজ আগের মতোই মিলিয়ে করব। প্রথমে আমরা 3 নম্বর লাইনে লিখে ফেলবো 4x - 1। কতবার লিখব? 3 বার লিখব।
আচ্ছা, 4x কিউবকে প্রথমেই 4x দ্বারা ভাগ করে ফেলবো। যদি আমরা ভাগ করি তাহলে হবে x স্কয়ার, আর এই x স্কয়ারকে যদি 4x দ্বারা গুণ করি তাহলে হবে 4x কিউব, আর x স্কয়ারকে যদি -1 দ্বারা গুণ করি তাহলে হবে -x স্কয়ার। আচ্ছা, এখন আমরা আবার দ্বিতীয় লাইনে চলে যাচ্ছি। দেখো দ্বিতীয় লাইনে আছে, এখানে দেখো এখানে ছিল 4x কিউব, এই যে 4x কিউব, এখানে আছে -x স্কয়ার, কিন্তু এখানে তো আছে -5x স্কয়ার। তাই আমরা এখন এটাকে মিলিয়ে নিব। এটা যদি মেলাতে হয় তাহলে আমাকে এখানে লিখতে হবে -4x স্কয়ার। খেয়াল করো, -x স্কয়ার আর -4x স্কয়ার মিলে -5x স্কয়ার হয়। আচ্ছা, সর্বশেষ আমি যা পেলাম তা দিয়ে এই 4x কে ভাগ করে ফেলবো। যদি -4x স্কয়ারকে 4x দ্বারা ভাগ করি তাহলে হবে -x, আর এই -x কে যদি 4x দ্বারা গুণ করি তাহলে হবে -4x স্কয়ার। এটা আমার আগে লেখা আছে তাই আর লিখতে হবে না। আবার বলছি, -x কে 4x দ্বারা গুণ করার ফলে হয়েছে -4x স্কয়ার। এটা পূর্বে লেখা আছে যেহেতু আবার লিখতে হবে না নতুন করে। আর -x কে যদি -1 দ্বারা গুণ করি তাহলে হবে +x। আচ্ছা, এখন আমি আবার দ্বিতীয় লাইনে চলে যাব। এই পর্যন্ত আগেই হয়েছে, এখন শুধু বেড়েছে +x। এখানে খেয়াল করো আছে +5x, তাই আমাকে এখন এই +x কে +5x এর সাথে মেলাতে হবে। যদি মেলাতে হয় তাহলে আমাকে লিখতে হবে এখানে +4x। খেয়াল করো, +x আর +4x মিলে +5x হয়। আচ্ছা, এখন আবার সর্বশেষ যা আছে, সর্বশেষ কি আছে, +4x। এই +4x কে এই +4x দ্বারা ভাগ করে ফেলবো। যদি আমি এটাকে ভাগ করি তাহলে হবে +1, আর এই +1 কে এই দুটো দ্বারা গুণ করে ফেলবো। একরকমই নিয়মটা সব সময়। +1 কে যদি +4x দ্বারা গুণ করি তাহলে হবে +4x। প্রথম গুণফলটা লিখতে হয় না, আগেই বলেছি। আর +1 কে যদি -1 দ্বারা গুণ করি তাহলে হবে -1। আচ্ছা, এখন এই 4x -1 একটা কমন নিয়ে ফেলবো, আর বাকি থাকে x স্কয়ার - x + 1। এটাই হচ্ছে আমার আনসার। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। তো দেখো 16 নম্বরে বলা হয়েছে 18x³ + 15x² - x - 2। আচ্ছা, এখনো ঠিক আগের মতোই আমরা ওই x এর জায়গায় এমন একটি সংখ্যা বসাবো যেন এর মান 0 হয়। তো আমরা এখানে বসিয়েছি -1/2। আচ্ছা, এটাও ঠিক আগের মতোই আমাদেরকে কয়েকবার রাফ করে নিতে হবে যে এখানে পূর্ণ সংখ্যা বসবে নাকি ভগ্নাংশ বসবে। আচ্ছা, তো দেখো -1/2 বসানোর ফলে কত হয়। প্রথমে আছে 18, -1 এর উপরে আছে কিউব, অর্থাৎ -1 হবে 3 বার, আর -1 3 বার গুণ দিলে হয় -1। আচ্ছা, এই যে -1টা এটা আমরা এখানে না লিখে সবার প্রথমেই লিখে ফেলবো। খেয়াল করো, -1 3 বার হলে -1ই হয়, আর -1টা আমরা এই 18 এর পরে না লিখে আগে লিখে ফেলবো, সবার প্রথমেই লিখে ফেলবো। আর 2 এর উপরে যদি কিউব থাকে তাহলে হয় 8। আচ্ছা, এরপর দেখো +15, -1 আছে 2 বার, তাহলে হবে +1, আর 2 এর উপরে আছে স্কয়ার, তাহলে হবে 4। এদিকে মাইনাসে মাইনাসে প্লাস, আর 1/2, আর এদিকে আছে -2। আচ্ছা, এখন আমরা এই 8 আর 18 কে 2 দ্বারা কেটে ফেলবো। 2 দ্বারা যদি কাটি তাহলে এখানে হবে 4 আর এখানে হবে 9। আচ্ছা, তাহলে উপরে হচ্ছে -9 আর নিচে হচ্ছে 4। দেখো, এই যে -9, এই -9 এর সাথে 1 গুণ দিলে হয় -9, আর নিচে আছে 4। আচ্ছা, আর এদিকে আছে +15/4। কিভাবে হলো, এই 15 কে 1 দ্বারা গুণ করে 15 আর নিচে 4, আর আছে +1/2 আর আছে -2। এখন আমরা ভগ্নাংশের অঙ্কটা করে ফেলবো। 4 4 2 আর এখানে আছে একটা 1, এই সবগুলোর মিলে লসাগু হয় 4। তো আগের মতোই এই 4 কে 4 দ্বারা ভাগ করে ফেলবো। ভাগ করার ফলে হবে 1, আর 1 কে -9 দ্বারা গুণ করলে হবে -9। ঠিক এইটাও 4 কে 4 দ্বারা ভাগ করলে হবে 1, 1 কে 15 দ্বারা গুণ করলে হবে 15, প্লাস 4 কে 2 দ্বারা ভাগ করলে হবে 2, আর 1 দ্বারা গুণ করলে হবে 2। 4 কে 1 দ্বারা ভাগ করলে হবে, এর নিচে কিন্তু একটা 1 আছে, 1 দ্বারা ভাগ করলে হবে 4, আর 4 কে 2 দ্বারা গুণ করলে হবে -8। খেয়াল করো, নিচে 4 পড়ে আছে, আর উপরে দেখো কত আছে, -9
আর -8 এই দুটো মিলে হচ্ছে -17, আর +15 আর +2 মিলেও +17। তো এদিকে আছে -17 আর এখানে আছে +17, দুটো মিলে কত হচ্ছে 0, 0/4 সমান 0। আচ্ছা, তো এখানেও ঠিক আগের মতোই x মাইনাস x এর মান যত ধরেছি -1/2 ধরেছিলাম, তাই না? তো এই দুটি মিলে হয় x মাইনাসে মাইনাসে +1/2, বা ঠিক আগের মতোই আমরা যদি এটাকে আর গুণন করে নিই তাহলে হবে 2x + 1, আর এই 2x + 1ই হচ্ছে f of x এর একটা উৎপাদক। আচ্ছা, এখন আমরা বাকি কাজটা করে ফেলবো। আমরা দুটো লাইনের কাজ একসাথে মিলিয়ে করব। 3 নাম্বার লাইনে লিখব 2x + 1, কতবার লিখব? হ্যাঁ, 3 বার, কারণ তোমরা এখন জানো যে এখানে যদি পাওয়ার হিসেবে 3 থাকে তাহলে 3 বার লিখতে হয়। 18x³ কে 2x দ্বারা ভাগ করে ফেলবো। যদি আমি ভাগ করি তাহলে হবে 9x², আর এই 9x² কে যদি 2x দ্বারা গুণ করি তাহলে হবে 18x³। আচ্ছা, আর এই 9x² কে যদি +1 দ্বারা গুণ করি তাহলে হবে +9x²। এখন আমরা যথারীতি দ্বিতীয় লাইনে চলে যাব। দ্বিতীয় লাইনে কি আছে দেখো, 18x³ 18x³ +9x², কিন্তু এখানে আছে +15x², তাই আমি এটাকে এখন মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার জন্য লিখব +6x²। খেয়াল করো, +6x² আর +9x² মিলে +15x² হয়। আচ্ছা, সবশেষে কি পেলাম? +6x²। এটাকে আমি 2x দ্বারা ভাগ করে ফেলবো। যদি আমি ভাগ করি তাহলে হবে +3x। এই +3x কে যদি 2x দ্বারা গুণ করি তাহলে হবে +6x²। এটা আগেই লেখা আছে তাই লিখতে হবে না। আর এই +3x কে যদি +1 দ্বারা গুণ করি তাহলে হবে +3x। আচ্ছা, আবার দ্বিতীয় লাইনে চলে যাব। আমরা নতুন কি পেলাম? +3x। +3x, কিন্তু এখানে আছে কত? -x, তাই আমাকে আবার মিলিয়ে নিতে হবে। মিলানোর জন্য লিখতে হবে -4x। দেখো, +3x আর -4x মিলে হয় -x। আচ্ছা, সর্বশেষ কি পেলাম? -4x। -4x কে 2x দ্বারা ভাগ করে ফেলবো। যদি ভাগ করি তাহলে হবে -2, আর এই -2 কে যদি 2x দ্বারা গুণ করি তাহলে হবে -4x। এটা লেখা আছে তাই লিখবো না। আর -2 কে যদি +1 দ্বারা গুণ করি তাহলে হবে -2। ঠিক আছে? আচ্ছা, এখন এই 2x + 1 একটা কমন নিয়ে ফেলবো, আর বাকি থাকে 9x² + 3x - 2, 2x + 1। এখন এটাকে আমরা মিডল টার্ম করে ফেলবো। তো আমরা লিখব +3x কে আমরা দুভাগে ভাগ করে ফেলবো। আমরা এই জায়গায় লিখব +6x - 3x। খেয়াল করো, +3x কে মিডল টার্ম করার জন্য দুভাগে ভাগ করে ফেলেছি। +6x - 3x, বাকি আছে কত? -2। আবার এই 2x + 1, আর এখানে -1 কমন নিলে থাকে 3x + 2। তাহলে থাকছে 2x + 1, এখানে 3x + 2 দুটো থেকে একটা কমন, আর বাকি থাকছে 3x - 1। এটাই হচ্ছে আমার আনসার। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো। এর সাথে সাথে আমাদের 3.4 অধ্যায়ের সবগুলো অঙ্ক শেষ হয়ে গেল। যদি একটু খেয়াল করো দেখতে পারবে সবগুলো অঙ্কই কিন্তু একরকম। তাই সবাই খুব ভালো ও সুস্থ থাকো। দেখা হবে নতুন কোনো অধ্যায়ে নতুন কোনো ভিডিও নিয়ে।